বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার যেটা নিউ আপডেট ভিডিও সেটা হচ্ছে খাদান, যে দেবের আপকামিং ফিল্ম যেটা খাদান যেটা অ্যানাউন্স করেছে সেখানে একটা নতুন মোড় হতে চলেছে। নতুন মোড়টা কি? নতুন মোড়টা এটাই যে খাদান ফিল্মের দুই সুপারস্টার, এই পার বাংলা আর ওই পার বাংলার দুই সুপারস্টার একসাথে কাজ করতে চলেছে। এবার আমি জানি না এটা আপডেটটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, যেটা আমার কাছে এলো সেটাই আমি বলছি। বাংলাদেশে ওপার বাংলার চঞ্চল চৌধুরী আর এপার বাংলায় দেব, দুই সুপারস্টার একসাথে ফিল্ম করতে চলেছে। এবার আমার যে রিয়াকশনটা সেটা হচ্ছে যে দেবের সময় এখন খুব ভালো চলছে, আর এদিকে চঞ্চল চৌধুরী একজন ট্যালেন্টেড অভিনেতা। তিনি গানও করতে পারেন, অভিনয় করতে পারেন, সব কিছু করতে পারেন। অভিনয় করতে পারেন চঞ্চল চৌধুরী, ভালো গানও করতে পারেন, মিউজিক দিতে পারেন। তো এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের দর্শকরা এটা ভালোভাবেই সাপোর্ট করবে। অন্যদিকে দেবের সিনেমা খুবই ভালো চলছে, ফ্যামিলি ড্রামা শো হোক বা অ্যাকশন ফিল্ম হোক, বিভিন্ন ধরনের সে এখন ফিল্ম করছে। বিশেষ করে আর্ট ফিল্মের দিকে বেশি মন দিচ্ছে। তো দুজনই একজন ভালো অভিনেতা, সেটার কোনো সন্দেহ নেই। আর চঞ্চল চৌধুরী তো সব ধরনের অভিনয় করতে পারে, সে যেমন ধরনের ফিল্ম হোক। আর দুজন যদি সুপারস্টার মিলে যায় তো জমে ক্ষীর, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। কবে আসছে সেটা এখনো পর্যন্ত বলেনি দেব, তবে যতটুকু সম্ভব যদি এটা সত্যি হয় তাহলে দেখতে হবে না, এরকম কোলাবোরেশন দরকার। মানে একটা অন্য রাজ্যের সুপারস্টার বা অন্য দেশের সুপারস্টার যদি ভারতের বাংলা সিনেমাতে কাজ করে, এবং তার ফলে কী হচ্ছে, অনেক কিছু নতুন নতুন ভাব বিনিময় এবং অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের কালচার আমাদের মধ্যে লেনদেন হবে, এবং সিনেমাটা আপডেট হবে একটু ভালো, এবং দেখতে সুসজ্জিত থাকবে, যেটা এখন অনেক দিন ধরেই কমে গেছে। আপনারা জানবেন হয়তো, রচনা ব্যানার্জি যখন ইয়াং ছিল তখন বাংলা আর উড়িষ্যা ফিল্ম এক হয়ে গিয়েছিল এবং দুজনের মধ্যে কোলাবোরেশন হতো। এখন হয় না, এখন বাংলাদেশ ভারত কোলাবোরেশন হয়। তো এই কোলাবোরেশন হওয়ার দরকার, সে যে কোনো দেশ হোক, যে কোনো ভাষা সিনেমা হোক, কোলাবোরেশন হলে কি হবে, সিনেমাটা আরও গ্রো হবে। আর বাংলা গ্রো হওয়ার অনেক অনেক জিনিস থাকা দরকার, যেগুলো এখন হয় না, সেগুলো আবার ফিরিয়ে আনা দরকার। আরও নতুন নতুন অভিনেতা, পুরনো অভিনেতা, হারিয়ে যাওয়া অভিনেতা সবাইকে আনতে হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এবং সবাইকে একত্রিত হতে হবে, সবাইকে মানে একতা আনতে হবে, এবং এমন একতা আনতে হবে যাতে দর্শক দিকেও একতা আনতে হবে, যাতে যতই যাই হোক বাংলা সিনেমা আগে দেখবো, বাংলা সিনেমা দেখে সুপারহিট করব, তারপর আমি হিন্দি সিনেমা বা ইংরেজি সিনেমা বা সাউথের সিনেমা হিট করব। আগে নিজের বাংলা সিনেমা হিট করব, তবেই না ভবিষ্যতে 100 কোটি 200 কোটি টাকা বাংলা সিনেমা, বড় বাজেটের সিনেমা হবে। আমরা নিজেরা বাংলা সিনেমাকে দর্শকরা সাপোর্ট করছি না, হিন্দি সিনেমা সাপোর্ট করে তার দিকে 200 কোটি 300 কোটি টাকা 500 কোটি টাকা বক্স অফিস কালেকশন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে 40 কোটি টাকা 50 কোটি টাকা তো পশ্চিমবাংলা থেকেই কালেকশন করে। সেই 40-50 কোটি টাকা যদি আমরা বাংলা সিনেমাতে বক্স অফিস কালেকশন করি, ভবিষ্যতে বাংলা সিনেমা সাহস পাবে বলিউড এবং সাউথের সিনেমা টক্কর দেওয়া। বাংলা সিনেমা সাউথের এবং হিন্দি সিনেমা টক্কর দিতে। এই ছিল আজকে আমার মতামত। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।